প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বিশাল জয়, স্ক্র্যামজেট ইঞ্জিনের ১২ মিনিটের সফল পরীক্ষা, কাঁপছে বিশ্ব। বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল ভারত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO তাদের অতি উন্নত স্ক্র্যামজেট ইঞ্জিনের ১২ মিনিটের একটি দীর্ঘস্থায়ী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ভারতের হাইপারসনিক মিসাইল তৈরির পথে সবচেয়ে বড় মাইল ফলক হিসেবে দেখছেন। চোখের পলকে ধ্বংস হবে লক্ষ্যবস্তু। প্রথাগত মিসাইলের তুলনায় হাইপারসনিক মিসাইল কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। এটি শব্দের চেয়ে ৫ থেকে ৭ গুণ বেশি দ্রুত চলতে সক্ষম। অর্থাৎ দিল্লি থেকে বেজিং বা করাচি পৌঁছাতে এই মিসাইলের সময় লাগবে মাত্র কয়েক মিনিট। স্ক্র্যামজেট প্রযুক্তির বিশেষত্ব হল এটি বায়ুমণ্ডল থেকেই অক্সিজেন গ্রহণ করে জ্বালানি পোড়াতে পারে, যার ফলে মিসাইলটি ওজনে হালকা এবং গতিতে অজেয় হয়। কেন চিন্তায় শত্রু দেশগুলি? এতদিন পর্যন্ত হাইপারসনিক প্রযুক্তি মূলত আমেরিকা, রাশিয়া এবং চীনের দখলে ছিল। কিন্তু ভারতের এই সাম্প্রতিক সাফল্যের পর ভারত এখন সেই এলিট ক্লাবে নিজের জায়গা পাকা করে নিল। এই মিসাইলটি মাঝ আকাশে অত্যন্ত দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে পারে, ফলে বিশ্বের কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম একে আগে থেকে শনাক্ত করতে পারবে না। সহজ কথায়, একবার উৎক্ষেপণ করা হলে একে আটকানোর ক্ষমতা বর্তমানে কোনো দেশের নেই। ভবিষ্যৎ পরিকল্পনা। DRDOর বিজ্ঞানীদের মতে, এই ১২ মিনিটের গ্রাউন্ড টেস্ট প্রমাণ করেছে যে ভারতের তৈরি ইঞ্জিনটি দীর্ঘক্ষণ প্রচণ্ড তাপ সহ্য করে কাজ করতে সক্ষম। পরবর্তী ধাপে এই ইঞ্জিনকে সরাসরি মিসাইলের সাথে যুক্ত করে আকাশে ওড়ানো হবে। ২০২৬ সালের শেষ নাগাদ ভারত এই প্রযুক্তির পূর্ণাঙ্গ ফ্লাইট ট্রায়াল শুরু করতে পারে। ভারতের এই সামরিক অগ্রগতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। এখন ভারত কেবল আত্মরক্ষায় নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে বিশ্বের যে কোনো শক্তিশালী দেশের সাথে সমানে সমান লড়াই করার ক্ষমতা রাখে।